ক্লিয়ার? ধর্ম যার, উৎসবতা, কথা বলে ঠিক কিনা? পুকুর যার, মাছ সবার মানবে, চাকরি যার, বেতন সবার মানবে, গাছ যার, ফল সবার মানবে, বউ যার, হক সবার মানবে। নিজে তো 16 আনা ভালোই বল। চাকরি যার, বেতন তার, পুকুর যার, মাছ তার, গাছ যার, ফল তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসবতা। আল্লাহ দুইটা উৎসব আমাদেরকে দিয়েছেন, একটা সিয়াম সাধনার পরে পবিত্র ঈদ উল ফিতর, আর একটা পবিত্র ঈদ উল আযহা কুরবানির মাধ্যমে। এই দুইটা উৎসব দিয়ে আমরা খুশি না? যারা বলেন খুশি না? তারপরেও কিভাবে আপনি তাদের মেলায় যান, উৎসবে অংশগ্রহণ করেন, আপনার কি লজ্জা হয় না? মুসলমান দাবি করবেন না? আল্লাহ এদের হেদায়েত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। শিরিক যে কত বড় অপরাধ, কয়টা কথা বলবেন। মনে করেন আপনার একটা ভিআইপি গেস্ট আসবে টাঙ্গাইল শহর থেকে, একটা খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোশত, খাসির গোশত, হরিণের গোশত, মুরগি, কথা কি বুঝতে পারছেন, রুই, কাতলা, ইলিশ সব কিছু দিয়ে প্লেটটা সাজাইছেন। ছোট ছেলেটাকে খুব ভালোবাসেন, আর সামান্য একটু পায়খানা প্লেটে কমাই দিচ্ছেন। এবার গেস্টের সামনে খাবারে পরিচিতি চলতেছে, ভাই এটা কি খাসি, এটা গরু, এটা কি, এটা মাছ, এটা কি, এটা কি খাইছিলাম। তখন বলতেছে ভাই ছোট ছেলেটাকে ভালোবাসি তো সামান্য একটু পায়খানা দিয়েছি, আপনি খেয়ে যান। বলেন তো দুনিয়ার কোন গেস্ট, কোন মেহমান এই খাবার খাবে? আপনারা হাসতেছেন, হাসির জন্য কথাটা বলি নাই। কেন বললাম? মনে করেন আপনার আমার আমল নামার একটা প্লেট আছে, এই আমলের প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো অনেক আমল দিয়া প্লেটটা সাজানো। কিন্তু ওই প্লেটের ভিতরে সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। মুসলমান শিরিক করা যাবে? শুনবারই চাচ্ছেন না, কেমনে শুনবেন? জোর করে শুনেন না। কারা কারা শিরিক মুক্ত ঈমান চান আল্লাহর কাছে হাত তুলে দেখেন। আল্লাহ আমাদেরকে সবাইকে শিরিক মুক্ত ঈমান আমল দান করে। জোরে বলুন আমিন। আর সন্তানদেরকে ছোটবেলা থেকে শিখাইতে হবে যে এটা শিরিক, ওইটা শিরিক, এটা করা যাবে না, এটা করা যাবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার পরিচয় টুকরা সন্তানকে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, মানে পরিচয় টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। বিদায় তোমরা শিরিক করবা না। সন্তানদেরকে যখন সুন্দর করে আল্লাহর সাথে পরিচয় করা দিচ্ছেন, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেলেন। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে পরবর্তী সময় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার তোমার সন্তানদের সাথে তোমাদের পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। তোমরা সবাই তো বেলা শেষে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। তাহলে বলেন তো বাজার, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা লাগবে, এই হুকুম কার? আল্লাহ। 5 মিনিট যদি মা বাবার কথা বলি, দয়া করে কেউ রাগ করবেন না, ওটা ভাষা করবেন না। 5 মিনিট পিতা মাতার সাথে কেন ভালো ব্যবহার করবেন, কেন তাদের সাথে সদাচরণ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার
ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। একটা মা সন্তান পেটের ভিতরে কত কষ্ট করে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম এ বাবা 3-4 মাস মা খাইতে পারে না। আপনি আমি মায়ের পেটে আসার কারণে মায়ের খাবার রুচি নষ্ট হয়ে গেছে। মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। 6-7 মাস যখন আস্তে আস্তে চলতে থাকে আমার ভাইয়েরা, আপনি আমি যখন মায়ের পেটে বড় হতে লাগলাম, আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তান যখন আস্তে আস্তে বড় হয় আল্লাহ তাআলা তখন সন্তানের 2টা পা আমার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের পেটে 4,500 বার লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায় মা ঘুমাইতে পারে না, চিনচিন করে ব্যথা করে। মা সারা রাত না ঘুমায় দেয়ালে পিঠা লাগায় কাটায় দেয়। যে মা বোনেরা সন্তান পেটের মধ্যে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত যাই কেন ফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নাম আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে, ডেকে বলে স্বামী বহুদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেন। জীবনে আর কোনোদিন যদি দেখা না হয় স্বামী আপনি আমাকে মাফ করে দিবেন। কত মহিলা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আপনি আমাকে মাফ করে দিবেন গো স্বামী। এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় না তাই মার করে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তান গর্ভে নিয়ে জন্ম দেওয়ার সময় মায়ের যে কত কষ্ট হয় দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। যুবক রে, মা তোমারে আমারে কত ভালোবাসে তুমি জানো। 2013 সাল পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালিক। ছোটবেলায় চোখ দিয়ে পানি পড়তো, ঝাপসা ঝাপসা দেখতো। মা ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার সন্তানের চোখের যে অবস্থা দেখলাম, এই সন্তান বড় হয়ে গেলে নিঃসন্দেহে অন্ধ হবে, চোখে আর দেখতে পাবে না। মা চিন্তা করলো স্বামী হারাইলাম, ছেলেটাও যদি বড় হয়ে অন্ধ হয়ে যায় তাহলে আমার জীবনে কি বা থাকলো। ডাক্তার ভাই কত টাকা লাগতে পারে এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মা বলে এত টাকা পাবো কোথায়, দুনিয়া তোর বাবাও তো বেঁচে নাই। ও ডাক্তার ভাই, আমি যদি আমার 2টা চোখ আমার সন্তানকে দিয়ে দিই আমার সন্তান কি দেখতে পাবে না? বলে আপা এও সম্ভব। এবার ছোটবেলায় দুঃখিনী মা সন্তানের জন্য 2টা চোখ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। মা সন্তানকে কতটা ভালোবাসে। এইবার সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো, পরীক্ষা দিবে বাজার। মা 1 গ্লাস দুধ নিয়ে ছেলেটার রুমে প্রবেশ করলো। ছেলেটা দেখে বলে, মা তোমার চোখ দিয়ে পুষ পড়ে, পানি পড়ে, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে, তুমি বেশি বেশি আমার সামনে আসবা না। মা মনের কষ্ট মনে রাখলো, সন্তানের সামনে প্রকাশ করলো না। সন্তান এইবার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করার পরে চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী নারী থেকে বিবাহ করেছে, কিন্তু গ্রামের বাড়িতে করে থাকা দুঃখিনী মায়ের আর কোনো খোঁজ খবর নেয় না। এইবার দুঃখিনী মা অসুস্থ অবস্থায় জীবনটা চলে যাবে। মা চিন্তা করলো সেই ছেলেটার জন্য সারাটা জীবন এত কষ্ট করলাম, মরার আগে অন্তত সেই ছেলের মুখটা দেখে একবার মরতে চাই। বন্ধু বান্ধবের কাছ থেকে মা ঠিকানা সংগ্রহ করে ছেলের বাড়ি ঢাকায় চলে গেল। দরজায় ডাক দিয়েছে, দারোয়ান গেটটা করে দিয়েছে। যখন বলেছে বাবা এই বাড়িতে থাকা অমুক পুরুষ মানুষ, এই নাম আমি তার মা, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। এইবার বাড়ির ভিতরে প্রবেশ করার পরে তাকায় দেখে তার সন্তান দাঁড়িয়ে আছে। মাকে দেখা মাত্রই সন্তান দৌড়ে আসলো, ডেকে বলে, মা কেন তুমি এসেছো? মা আমার স্ত্রী বা শ্বশুর শাশুড়ি কেউ যদি দেখে মা তোমার পরিচয়টা আমি দিতে পারবো না, মা তাড়াতাড়ি করে তুমি এখান থেকে চলে যাও। দুঃখিনী মা 2টা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, বাবা রে ও আমার সন্তান,
আমি আসছিলাম একবার তোর মুখটা দেখার জন্য, আসা মাত্রই কেন দূর দূর করে তাড়িয়ে দিতে চাস? হঠাৎ করে মুহূর্তের মধ্যে তার স্ত্রী চলে আসলো, দেখে বলে স্বামী এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে হয়? সন্তান মায়ের পরিচয় গোপন করে বলে এটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। স্ত্রী চলে গেলেন, ছেলেটা কিছু টাকা মায়ের হাতে দিয়েছে। মহা দুঃখিনী দেখে বলে বাবা আমি তোর টাকা নেওয়ার জন্য আসি নাই রে বাবা, আমি আসছিলাম তোর এক নজর দেখার জন্য। আজকে বইয়ের সামনে মাকে চাকরি বানা দিলি বাবা, তোর টাকা তুই পকেটে রাখ। আমি মার জীবনে কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর দরজায় আসবো না। আজকে মনে যে ব্যথা দিলি বাবা, তুই তো জানিস না রে বাবা, আমি মাত্র 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। অসুস্থ হয়েছিলি ছোটবেলায় অনেকবার। আমি মা তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদতাম আর আল্লাহকে বলতাম আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার আব্দুল মালিককে তুমি বাঁচায় রাখো। আজকে এমন প্রতিদান দিলি রে বাবা, আর কোনদিন আমি তোর দুয়ারে আসবো না। মা ব্যথা ভরা মন নিয়ে বাড়িতে চলে আসলেন। বিনা চিকিৎসায় অসুস্থতার কারণে মা মারা গেল। এই ছেলেটা চাকরির প্রমোশনে কয়েক বছর পরে এলাকায় এসেছেন। চিন্তা করলেন ঢাকায় মা গেল, খারাপ ব্যবহার করলাম, চাইতে একটু মায়ের দরজায় মাকে ডাক দিয়া মায়ের কাছে একটু ক্ষমাটা চেয়ে নাই। আমার ভাইয়েরা রাত্রিবেলায় মায়ের দরজায় যা ডাক দেয় মা ও মা, মায়ের বাড়ি নামের খাঁচাটা পড়ে আছে, কিন্তু খাঁচায় বসবাস করা মা নামের পাখিটা উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে, ডেকে বলে কে বা তুমি এত রাত্রিতে মা মা বলে ডাক দাও। ডেকে বলে চাচি আমাদের চেনেন না, আমি আব্দুল মালিক, আমার মা কোথায়? চাচি চোখের পানি ছেড়ে দে কাঁদে আর বলে বাবা আসলি যখন এত দেরিতে কেন আসলি? তোর মা তোর বেঁচে নাই, তোর মা মারা গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদতে লাগলেন আর ডেকে বলে ও চাচি আমার দুঃখিনী মার কবরটা কোথায়? একটু মার কবর দেখায় দাও। মার কবর যখন দেখা দিল, মার কবরের পাশে দাঁড়াইয়া চিৎকার মেরে কাঁদি, কবরের মাটি ধরে ধরে কাঁদে আর বলে মা এত বড় বেয়াদবি করলেন মা, এত বড় বেয়াদবি করলাম রে মা, একটাবার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এভাবে কষ্ট দিয়ে চলে যাবি মা, বুঝতে পারি নাই রে মা, আমারে তুমি মাফ করে দিও মা। কবরের মাটি ধরে কান্না করতেছেন। চাচি ডেকে বলে আব্দুল মালিক এইভাবে কাঁদলে কি তোমার মা ফিরে আসবে? ও আব্দুল মালিক শোনো, তোমার মা মৃত্যুর পূর্বে তোমার নামে একটা চিঠি লিখে গেছে আর বলে গেছে কোনদিন যদি আমার আব্দুল মালিক আমাকে খোঁজ নিতে আসে, আমি মায়ের লেখা জীবনের শেষ চিঠিটা আমার ছেলেটার হাতে পৌঁছাইয়া দিও। আব্দুল মালিক কাদের বলে চাচি তাড়াতাড়ি দেন, আমার মা জীবনের শেষ চিঠিতে কি লিখে গেছে আমি একটু পড়তে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট পাইতেছে? আমার ভাইয়েরা একটা মা সন্তানকে জন্ম দিতে কত কষ্ট করে। ডেলিভারির ব্যথায় মায়ের চোখ দিয়ে পানি চলে আসে, মাথার বুক কামড়ায়, কতটা কষ্ট হয়, কতটা ব্যথা হয়, এটা দুনিয়ার মা ছাড়াই ব্যথা কেউ অনুভব করে না। এই জন্য ভাইয়েরা আমার বিশ্বনবীর এক সাহাবী কাঁদি করে মাকে নিয়ে খানায় কাবা তপ করতেছেন। আমার নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছে, তোমার কাঁদে কে? বলে হুজুর আমার মা। আমার নবী ডেকে বলে সাহাবী তুমি বড় ভাগ্যবান, এই দুনিয়ার জমিনে তুমি তোমার মায়ের সেবা করার সুযোগ পাইছো। জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে শিশুকালে মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার ভাগ্য আমার হয় নাই। সাহাবী খবরদার মাকে কোনোদিন কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে কাঁধে করে আমার মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবী শরৎ, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া
পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার মনে কষ্ট দিও না। মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনামানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে গালে মধ্যে চুমা খায়, বলে, বাছা ধন, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। যুবক রে, যে মা বাবা এত কষ্ট করলো দুনিয়াতে, তোমাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, সেই মা বাবার মনে কখনো কষ্ট দিবা না, কখনো বেদা দিবা না। কোন কোন যুবক মাতা পিতার খেদমত করবেন, তাদের মুখে হাসি ফুটাবেন, দুইটা হাত তুলে আমার মালিককে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। হে যুবক, বউ পাইয়া পাগল হয়ে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কথা বলেন ঠিক কি? ব্যালেন্স করে চলতে হবে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার কোন সুযোগ নাই। কথা বলেন না কেন? আজকের যুবকেরা ডিজিটাল বউ পাইয়া শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পাশার তলে দিলে পাশা গরম হয়ে যায়। কথা কয় না ভাই? শ্বশুরের দেওয়া যৌতুকের মোটর সাইকেলে চইরা মাথা গরম হয়ে যায়। শাশুড়ির বাড়ির গেটে যায়, ব্রেক করে ডাক দেয়, আম্মা। শাশুড়ি কয়, জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয়, মারাত্মক জামাই পাইছি। আব্বা কুইতে কুইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। একটা ডিসকভার পালসার যৌতুকের 1.5 লাখ টাকা পাইয়া শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি। ওর তোর কপাল দাঁতের গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আর মা বাবা বলে বুড়ে বুড়ি। কত দামি দামি খাবার হয়, বন্ধু বান্ধব খায়, বাড়ির পাশে ছোট ভাই, মায়ের পেটে ভাগ্যে খাবার জোটে না। বাড়ির পাশে বৃদ্ধ মা বাবা বসবাস করে। কথা বলে না কেন? এক শিক্ষিত লোকের গল্প করেছিলাম। বাড়িতে ভিআইপি খাবার, তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট, কোনো কিছুর অভাব নাই। খাওয়া দাওয়া শেষে ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেটাকে বলতেছে, যাও এটা তোমার দাদিকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্মের পরে এক একটা বিজ্ঞানী কথা বলতেছে, আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য একটু খাবার ভাঙ্গা প্লেট, ব্যাপারটা কি? তখন বলতেছে, তোমার দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে যথেষ্ট। তখন বলতেছে, আব্বা আমি প্লেটটা যত্ন করে রেখে দেব, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকেও খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজায় ধাক্কা লাগছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার বৃদ্ধ বাবাকে যে ডাস্টবিনে, যে স্টোররুমে ফেলাইয়া দিয়েছে, ওখান থেকে নিয়ে 5 তলা বিল্ডিং 3 তলায় তুইলা বাবার শরীরে গোসলের পানি ঢাইতে দিয়া এরপরে তেল মালিশ করে সুন্দর জামা পরায় দিতেছে। বউ যায় বলতেছে, কি বাবা এই বুইড়া ব্যাটারে আবার উপর তুলেন, ব্যাপারটা কি হয়েছে? তখন বলছে, খবরদার বাবাকে অসম্মান করে একটা কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে থাকবো, বাবা পাশের রুমে থাকবে। বাবার সাথে যদি বেয়াদবি করিস 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। ও সোজা হয়ে যাবে। হ্যাঁ, বাসর ঘরে বিড়াল মারাবে। ওই গল্পকারী শুনছেন, গল্প শুনছেন? বাসর ঘরে বিড়াল মারার গল্প শুনছেন? আজকে অত সময় শুনে বাসর ঘরে এদিকে ওইটা বলবো না। বাসর ঘরে বউকে পায়ে পাগল হয়ে বউয়ের সাথে 2-1 মিনিট গল্প করো। আপনি তো সেলফি তোলা ব্যস্ত। কথা বলে বিয়ে একটা করছে, বউ একটা পাইছে, মাথা গরম হয়ে গেছে। সেলফি একটা মোবাইলে ক্লিক করে তুলে ফেসবুকে ছবি আপলোড করে, উত্তরবার লাঠিকে দিয়ে মোর ফাঁকি দিয়ে বিবাহ করেছি। দোস্তরা দোয়া কর আমার বউটা দেখতে কেমন হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট একটি শেয়ার আছে না? বদমাইশ যে তার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কি মনে করেন সত্যিকারের রুচি সেই পুলিশ? এর রুচির দুর্ভিক্ষে চুপ পড়ছে। কথা কর ঠিক কিনা? এর রুচি নাই। বউ হলো পাবলিসিটি করার জিনিস না, বউ হলো ঢাইকে রাখার জিনিস, বউ হলো একা দেখার জিনিস। আপনার বউয়ের ছবি ফেসবুকে ছাড়েন, আপনার চাইতে বড় পাগল কে আছে? কথা বলেন।
ফেস ওয়াশ, এত কসমেটিক, হ্যাঁ, এত আইডিয়া, এত বিভিন্ন ধরনের সাবান, নাইট ক্রিম, দিনের বেলা একটা রাতের বেলা একটা, কত ধরনের কসমেটিক কিনে দিচ্ছেন, হাজার হাজার টাকা। এই শীতের দিনে শরীরে পালিশ করার মতো কত কি কিনে দেয়। হ্যাঁ হ্যাঁ চাচা ঠিক নেই, এত দামি দামি জিনিস কিনে দেয়, সেই বউডারে মানুষকে দেখায়। এর সাথে বড় পাগল কেউ আছে? রুচিশীল পুরুষ কোনদিন তার বউকে অন্য পুরুষকে দেখাবে না। আমার জিনিস আমি একা দেখবো, আমি দেখবো, আর কেউ দেখবে না। প্রকাশ রাগ করছে না? ঘরের সমস্যা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই যুবক, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথাকে বলতে গেল, মা হারাইলে তারা বোঝে মা কারে বলে। একটা মা কত কষ্ট করে, মায়ের কোন তুলনা হয় না। কথা বলি ঠিক, রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কোন কষ্ট দেব না বাজান। পিতা মাতারা খেদমত করবেন, বউয়ের কথা অনুযায়ী চললে হবে না। বউ আপনারা যতই বোঝায়, তোমার মা বাবার অনেক সন্তান আছে, তারা দেখবে তুমি কেন একা টাকাই ব্যয় করবা, সব দায়িত্ব কি তোমার? আমাদের সন্তান কি হবে না, তাদেরকে ভবিষ্যৎ নাই। যত কথাই বলুক সব কথা কান পেতে শুনবেন, কিন্তু আমল করবেন না। তলে তলে মা বাবার জন্য খরচ করবেন, ভাই বোনের জন্য খরচ করবেন। মনে রাখবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য খরচ করলে টাকা কমে না, টাকা বৃদ্ধি পাবে। টাকা কি হবে? মা বাবার জন্য খরচ করবে, কার জন্য খরচ করবে? বইয়ের কথা শুনে আপনি পাল্টি দেন, আপনি তো কাম পুরুষ নিয়ে কথা বলেন। বইয়ের সাথে সব কথা তাল মিলাবে না, যা খুশি বলবে ঠিক ঠিক, হ্যাঁ তুমি ঠিকই বলছো, তলে তলে খরচ ঠিকই করবে, যাতে আপনার বউ বিরক্ত হয়ে বলে এত যে বুঝে মা বাবা ভাই বোন এদের খরচ করবে না, তোমার যে এত বুঝে তুমি কি বোঝো না? আপনার বউ রাগ করে বলে একটা বলদের সাথে সংসার করতেছি, বইয়ের কাছে বোকা সাজা ভালো, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা এটা আপনি বুঝলেই। কথা বোঝা গেল? ওদের সামনে বোকা সাজা, যা বলবে চুপ করে ফেলে শুনবে, কোনো প্রতিবাদ করবে না। আর আপনার যে দায়িত্ব সঠিকভাবে পালন করবে। বইয়ের কথা শুনে খবরটা, মা বাবার খরচ বন্ধ করা যাবে না, তাদেরকে ভালোবাসা দেখাশোনা বন্ধ করা যাবে না। ছোটবেলায় কত কষ্ট করে লালন পালন করছে, আজকে 22 বছর পরে শ্বশুরের একটা পালসার বা কাগল হয়েছে, তোমার মতো একটা ছেলেকে 22 বছর 25 বছর লালন পালন করতে গিয়ে ওইরকম 10টা 20টা পালসারের টাকা পিতা মাতা তোমার আমার পিছনে খরচ করেছে। এ বেঈমান, ভুলে গেলি? এই স্বার্থপর যুবক, ভুলে গেলি মা বাবার অবদান? ভুলে গেলি? কথা বলে না, ভুলে গেলি সব? যার ভিতরে মনুষ্যত্ব বোধ আছে সে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, হুবহু তোমার সন্তান তোমার সাথে একই আচরণ করবে। 2 দিন আগে আর পর ওই স্ত্রী সবচাইতে উত্তম যে বিবি তার স্বামীকে বলে, ও আমার স্বামী তুমি তোমার মা বাবাকে কষ্ট দিও না, কারণ আমি আপনার মা হব। আল্লাহু আকবার বলুন। আর কিছু ডিজিটাল মোবাইল হয়েছে, এরা বাড়িতে সেখানে কুটুর কুটুর করে কাটে, রক্তের সম্পর্ক কাটে শেষ করে ফেলে দেয়। ওর মা বাবার জন্য লাখ টাকা খরচ করেন আরো খুশি, ওর বোনের জন্য খরচ করেন খুশি, কিন্তু আপনার ভাই বোন মা বাবা দিলে ওর শরীরে পুরো আগুন চলে।